হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি জিভের স্বাদে। আহ, তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখি কি আজকের রেসিপি, কেমন ভাবে আমি করছি। হ্যাঁ, তোমরা হয়তো করো একরকম ভাবে, আমি একরকম ভাবে করি। তো চলো আমি কিরম ভাবে করছি সেটা দেখে নিই। ঠিক আছে। একদম প্রথম দিকে আমি দিয়েছি একদম নর্মাল, যেগুলো আমরা মোটামুটি বাড়িতেই করি সেই ধরনের রেসিপি। আর আস্তে আস্তে আবার মাঝে মাঝে আবার দিচ্ছি যেগুলো আমাদের বাড়িতে চট করে হয় না, সে ধরনের রেসিপিগুলো দিচ্ছি, যেটা আমরা খুব সহজে চটজলদিতে করে নিতে পারি। তো চলো দেখি কিভাবে কি করছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে মাটন কষা। কিন্তু মাটন কষা আমি বলছি ঠিকই, আমার হাজবেন্ড কিন্তু আবার মাটন কষাটা অত পছন্দ করে না, আগেও বলেছি আমি এটা। আমার হাজবেন্ড আবার পছন্দ করে কি বলতো, একটু ঝোল ঝোল, মানে কারি বেসড। তো চলো দেখি, হাজবেন্ডেরটা কারি তুলে রেখে আমরা কিন্তু আমাদেরটা পুরো কষাবো, একদম জম্পেশ করে কষাবো। তো চলো দেখি কেমন ভাবে করছি। ঠিক আছে, চলো স্টে টিউন। আর তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না। ওকে, তো চলো দেখি। দেখো বন্ধুরা, আমি আলু নিয়ে সরি, আমি মাংস নিয়ে নিয়েছি। মাংস আমার ধোয়া রয়েছে এখানে। আর আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এই যে, এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, বড় আলুগুলোকে মাঝখান থেকে নিয়েছি আর ছোট আলুটা গোটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে আমি আলুগুলোকে কেটে নেওয়া আমার হয়ে গেছে। এবার এগুলোকে শুধু ধোবো। এবার এই মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করছি চলো দেখি। এখানে আমি যেটা করব, প্রথমেই আমি জিঞ্জার গার্লিক পেস্ট, এটাকে আগে খুলে দিয়ে নেব। তার আগে আমি দেব একটু তেল। একটু তেল দিলাম। আচ্ছা, এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব আমি জিরে গুঁড়ো, সেই আমার হোমমেড জিরে গুঁড়ো, এই যে। তারপরে দেব একটু লঙ্কা গুঁড়ো, বেশ ঝাল ঝাল লাল লাল করে করলে বেশ ভালোই লাগবে। তোমরা কিন্তু ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, তোমরা কে কতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আচ্ছা, এবার আমি দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, তারপরে দেব একটু, তারপরে যে গুঁড়োটা আমি দেব সেটা কি বলতো, হিন্দিতে আমরা লং বলি। আর এই যে লবঙ্গ, লবঙ্গর একটু গুঁড়ো দিয়ে দেবো, তাতে কিন্তু টেস্টটা দারুণ আসে, জানো তো। একটু গুঁড়ো দিয়ে দেবো। এরপরে দেব আমি এই যে জায়ফল গুঁড়ো, অল্প, খুব বেশি নয় একদম। কিন্তু এটা কষা যখন হবে, দারুণ একটা ফ্লেভার বেরোবে। আর তার সাথে টেস্টটাও কিন্তু দারুণ আসবে, জানো তো।
এবার দিয়ে দেবো এতে, দেখো এটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো তার পেস্ট। এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কেননা আমি বেশি অনেকে আছে রিচ খায়, অনেকে আছে রিচ খায় না, তো ডিপেন্ডস আপন ইউ। এটা পুরোটাই তোমরা নিজেরা বুঝে দেবে, কে কতটা খাও সে বুঝে দেবে। যেহেতু আমি এটা কষা করব, তার জন্য এটা একটুখানি বেশিই লাগবে আমার। আর পাঁঠার মাংস তো, পাঁঠার মাংসে যা হয়, আহ, তোমার এগুলো একটুখানি, এই মশলাগুলো একটুখানি বেশি না দিলে তাতে কিন্তু টেস্টটা ঠিক আসে না। এইবার তোমাদের যে বলেছিলাম এই যে পেস্টটা, এই পেস্টটা আমি দিয়ে দেবো, পুরোটাই দেবো। দেখো এখানে বড় নয়, ছোট্ট একটা প্যাকেট আমি এনেছি, তো এটা কিন্তু পুরোটাই দেবো। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। এই যে আমার আলুগুলোকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার দেখো এই 15 মিনিটস আমার হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই যেটা আমি কষিয়েছিলাম, মানে ম্যারিনেট করেছিলাম, সেই ম্যারিনেশনটা এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর ওদিকে আমি বসিয়েছি গরম জল, কারণ এতে গরম জল দিলে ভালো হবে, এটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোও হবে, টেস্টটাও ভালো হয়। ঠান্ডা জল যতটা পারবে অ্যাভয়েড করবে, গরম জল দিলেই ভালো লাগে খেতে। এবার এটাকে তেলের মধ্যেই ভালো করে গরম ইয়ে করে কষাতে হবে একটা না, যতক্ষণে না একটু সেদ্ধ হয়ে আসে বা যতক্ষণে না ভালোভাবে এটা কাঁচা মশলার গন্ধটা যায়। আর এদিকে যে বাটিটা যেটা রয়ে গেছে সেখানে আমি গরম জল দিয়ে বাটিটা ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দেব। কিন্তু এটা এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবার আমি এই কষাতে হবে যতক্ষণে না এটা ভালোভাবে মশলাগুলো ভাজা হচ্ছে। তবে হ্যাঁ, এটা একটানা নাড়তে হবে, কেননা নয়তো যেহেতু দই দেওয়া লাম্পস হয়ে যাওয়ার চান্সেস থাকে। আমার তেল প্রথমেই দেওয়া ছিল, তারপরে আবার কড়াইয়ে তেল, আর তার সাথে আবার দই দেওয়া, তো যথারীতি তেলটা কিন্তু বেশ ভালোই বেরোচ্ছে। আর দেখো কাশ্মীরি মির্চ দেওয়াতে রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে। যতটা সম্ভব গরম জলই ইউজ করবে এই রান্নায়, তাহলে ভালো লাগে এটা খেতে। আমি এই রান্নাটার নাম দিলাম দহি মাটন। তোমরা যদি মনে করো এটা ভালো কোনো নাম দেবে, কমেন্ট সেকশনে সাজেস্ট করো তো এটার কী নাম দিলে ভালো হয়। তো এটা দহি মাটনই দিচ্ছি এখন আপাতত, কেননা এখন তো তোমরা কেউ কমেন্ট করতে পারছো না, তাই এটা দহি মাটনই দিচ্ছি এখন অবধি। দেখো বন্ধুরা, মাংস কিন্তু কষানো এখনও চলছে। তোমরা বলো কেমন হয়েছে কালারটা? দারুণ হয়েছে না? আর ওদিকে কিন্তু আমার জল কিন্তু ফুটছে। এবার আস্তে আস্তে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার আলুগুলো কিন্তু লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছিলো। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আলুটা সমেত কষাতে হবে। দিয়ে আমি এটা ভাবছি কুকারেই দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা কুকারে যদিও দেওয়ার দরকার হয় না, কিন্তু তবুও এটা কুকারে দেবো যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে যাতে নরম হয়ে যায়। সমস্ত কিছু কিন্তু ম্যারিনেশনের উপরেই ডিপেন্ড করে। আর এই সব রান্না যত তুমি সুন্দর করে ম্যারিনেট করবে তত বেশি খেতে কিন্তু টেস্টি হবে। তোমরা এইভাবে করে দেখো, পুরো কিন্তু দোকানের মতন পুরো একদম খেতে লাগবে। তবে হ্যাঁ, ঘরে করার একটা আলাদা মানে ইয়ে রয়েছে। আর বাইরে দেখো পোড়া তেলে খাই আমরা, তার থেকে ঘরে করে খাওয়াটাই সব থেকে বেটার। হ্যাঁ, তো এভাবে তোমরা করে দেখো, ভালো লাগবে। তো চলো এবার দেখি এটা কত দূর এগোচ্ছে, এটা কষে যাক, তারপরে ফিরে আসছি আবার।
দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার কষে গেছে। এইবার ওই গরম জলটা ঢালা হবে আগে এই বাটিতে, কেননা যে এক্সট্রা মশলাটা যেটা রয়েছে সেটা আমরা ধুয়ে নেব। ধুয়ে আমরা কিন্তু জলটা দিয়ে দেবো ডিরেক্টলি মাংসের এই তরকারির মধ্যে। আমার তরকারি রেডি, মানে কষা হয়ে গেছে, রেডি একদম। এবার শুধু ঝোলটা মানে এই জলটা ঢালার পালা। গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার ওই তরকারিগুলো আমি এখানে দিয়ে ট্রান্সফার করে দিচ্ছি কুকারে পুরোটাই, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। বলো তো বন্ধুরা, এবার এখানে কি দেওয়া আমার বাকি আছে? হ্যাঁ, ঠিক ধরেছো, নুন। নুনটা এবার আমি সবার শেষে, যেহেতু এটা ফোটানো আমার হয়েই গেছে, কষানো হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো নুন। এবার নুন স্বাদ মতন দিয়ে তারপরে কিন্তু আমি কুকারটাকে একদম ফাইনালি বন্ধ করে দেবো, এবং তারপরে আমার কিন্তু সব রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবার এই জলটা যেটা আমার ছিল সেই জলটা এবার আমি দিয়ে দেবো কুকারের মধ্যে। এই যে দেখে নাও, রংটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। তো চলো, এরপরে আমি দেখাচ্ছি যে ফাইনালি কতটা কি হয়ে দাঁড়ালো সেটা, তারপরে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেমন লাগছে, কি সুন্দর রংটা এসছে না? দেখো, এটাকেই যদি আমি একটুখানি মানে ঝোল ঝোল অবস্থায় তুলে রেখে বাকিটা যদি আমি কষিয়ে নিই, সেটা কিন্তু পুরো কষা হয়ে যাবে। আচ্ছা, এটা নামটা দই মাটন বা বাহারি মাটন দিলে কেমন হয়? আমার মনে হয় বাহারি মাটনটা ভালো লাগছে নামটা, তাই না? তো সেই নামেই আমি কিন্তু সেভ করে দিচ্ছি। তোমরা কিন্তু আমায় জানিও কেমন লাগছে। তো পরের রেসিপির জন্য আবার পরের ভিডিওতে দেখা হবে। তো এখন এই অবধি থাক, টাটা, বাই বাই, টেক কেয়ার।